সরকারি হাসপাতালে বাচ্চা জন্মালেই সোনার আংটি? সত্যিই কি নতুন সরকারি প্রকল্প চালু হয়েছে? নমস্কার বন্ধুরা। বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে, একটি পোস্ট খুব দ্রুত ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, সরকারি হাসপাতালে বাচ্চা জন্মালেই 1 গ্রাম সোনার আংটি দেবে সরকার। নতুন প্রকল্প চালু হয়েছে। এমনকি সেই পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবিও ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেকেই মনে করছেন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে চালু হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই খবরটি কি সত্যি নাকি সম্পূর্ণ ভুয়ো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অর্ধেক তথ্য জানলে ভুল ধারণা তৈরি হতে পারে। আজকে আমরা সরকারি সূত্র ও সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে পুরো বিষয়টি পরিষ্কার করে দেব। প্রথমেই বলে রাখি, হ্যাঁ, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতককে 1 গ্রাম সোনার আংটি দেওয়ার একটি সরকারি প্রকল্প সত্যিই রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের নয়। তাহলে কোথায় চালু হয়েছে? কারা এই সুবিধা পাবেন? চলুন দেখে নেওয়া যাক। অনলাইনে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের সরকার 1 গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেবে। আরও একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের নাম থাইমামান গোল্ড স্কিম। এই প্রকল্প অনুযায়ী সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের 1 গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়া হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন। এই প্রকল্পটি তামিলনাড়ু রাজ্য সরকারের প্রকল্প, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্প নয়। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এমনভাবে পোস্ট করা হচ্ছে, যাতে মনে হয় পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু হয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টি সঠিক নয়। তাই ভাইরাল পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। সহজ ভাষায় পুরো বিষয়টি যদি বলি, সরকারি হাসপাতালে সন্তান জন্মালে সোনার আংটি দেওয়ার প্রকল্প সত্যি, কিন্তু সেটি শুধুমাত্র তামিলনাড়ু রাজ্যের জন্য। পশ্চিমবঙ্গে বর্তমানে এমন কোনো সরকারি প্রকল্প চালু হয়নি। তাই কেউ যদি এই পোস্ট দেখিয়ে বলে যে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে সন্তান জন্মালেই সোনার আংটি দেওয়া হবে, তাহলে বুঝে নেবেন সেটি বিভ্রান্তিকর তথ্য। সঠিক তথ্য জানুন, অন্যদেরও জানান। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গেও এমন একটি প্রকল্প চালু হয়, তাহলে সাধারণ মানুষের জন্য তা কতটা উপকারী হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে কেউ ভাইরাল পোস্ট দেখে ভুল তথ্যের শিকার না হন। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমাদের পেজটি ফলো করুন, যাতে সরকারি প্রকল্প ও চাকরির সঠিক এবং নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।